ওই ডিভিশনের সঙ্গে লিঙ্ক করে রেখেছে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের যে ফান্ড থেকে পেনশন হয়, বিএসএনএল এর কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সেই একই জায়গা থেকে পেনশন হয়। অথচ পেনশন ডিভিশনের ক্ষেত্রে বিএসএনএল এর যে পেনশনাররা আছেন তাদের বিএসএনএল এর কর্মচারীদের ওই ডিভিশনের সঙ্গে লিঙ্ক করে রেখেছে। এবং এই ডিলিঙ্কিং কে দাবিতে, অর্থাৎ পেনশন ডিভিশনের দাবিতে যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের যেমন পেনশন ডিভিশন হচ্ছে, সেরকম বিএসএনএল কর্মচারীদের পেনশন ডিভিশনের জন্য লাগাতার লড়াই আন্দোলন করে যাচ্ছে এই পেনশনার। কিন্তু মন্ত্রী বলে দিয়েছে করছে, অর্থাৎ নতুন মন্ত্রী সিন্ধিয়া তিনি বলে দিয়েছে যে বিএসএনএল এর পেনশন ডিভিশন তখনই হবে যখন বিএসএনএল এর কর্মচারী ওই ডিভিশন হবে, বলে দিয়েছে। এবং বিএসএনএল এর কর্মচারীদের ওই ডিভিশন হবে না, তার কারণ বিএসএনএল এর আর্থিক অবস্থা খারাপ। প্রশ্ন হচ্ছে আর্থিক অবস্থা খারাপ কেন বিএসএনএল? 2020 সালে যে বিআরএস দেওয়া হয়েছিল কংগ্রেস, বিআরএস 2019 কেন বিআরএস দেওয়া হয়েছিল? একটাই কারণ হচ্ছে বিএসএনএল এর আর্থিক উন্নতি করার জন্য, বিএসএনএল এর রিভাইভালের প্রশ্ন। ম্যানেজমেন্ট বা সরকার ভাবতে পারেনি এত মানুষ, এত কর্মচারী বিআরএস দিয়ে বাড়ি যাবে। তারা ভেবেছিল 30,000, 1,030 বা 1,040 এর মধ্যে এই বিআরএস এর অফিস সংখ্যাটা থাকবে, কিন্তু সেখানে প্রায় 80,000 কর্মচারী বিআরএস নিয়ে গেছে। কেন কর্মচারীরা বিআরএস নিল? আপনারা যদি লক্ষ্য করে দেখবেন 2019 এর ফেব্রুয়ারি অর্থাৎ মার্চ থেকে বিএসএনএল এর কর্মচারীদের বেতন একেবারে অনিয়মিত করে দেওয়া হয়েছিল। 2 মাস 3 মাসের মাথায় গিয়ে 1 মাসের বেতন হচ্ছিল। কর্মচারীদের মেডিকেল থেকে শুরু করে অন্যান্য কোনো কিছু সুবিধা ওই সময় দেওয়া হচ্ছিল না, এবং চাইবারও অবকাশ ছিল না, কেন যেহেতু বেতন হচ্ছিল না। একটা কর্মচারীদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিল। আতঙ্কের পরিবেশ তৈরি করার মধ্যে দিয়ে কর্মচারীরা কিন্তু বিআরএস দিয়ে বাড়ি চলে যায়, এবং এই বিআরএস হয়ে যাওয়ার পরেও তাহলে বিএসএনএল আর্থিক উন্নতি হলো না কেন? 80,000 কর্মচারীদের যে প্রতি মাসের যে বেতন সংক্রান্ত